ফুল দেখতে কার না ভালো লাগে, তাই না? আর ফুল দেখলে দেখবে যতই মন খারাপ হোক না কেন, মন কিন্তু আমাদের ভালো হয়ে যায়। আজকে আমি যাচ্ছি ফুলের দেশে, আর তোমাদেরকেও কিন্তু সাথে নিয়ে যাব। তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো। আমরা সবাই খিরাইয়ের কথা ভাবি, কিন্তু খিরাই ছাড়াও কিন্তু আরও একটা জায়গা আছে, যেটা হলো ফুলের দেশ। এই ফুলের দেশটা কোথায় সেটা যদি তোমরা জানতে চাও, তাহলে কিন্তু আমার সাথে থাকতে হবে। আমি তোমাদের সমস্ত কিছু দেখাবো এবং কিভাবে যেতে হবে সমস্ত কিছুই কিন্তু আমি তোমাদের বলে দেব। দেখো, নানান ধরনের ফুল কিন্তু এখানে ভর্তি মাঠে। তাহলে পুরো ভিডিওটা আমার সাথে দেখতে থাকো। হাই এভরিওয়ান, দেখো আমি হয়ে গেছি পুরো রেডি। আজকে কিন্তু আমি দারুণ একটা জায়গায় যাব, তোমাদেরকে কিন্তু সাথে নিয়ে যাব। আজকে একটু বেশি সাজুগুজু করে ফেলেছি। যাই হোক, আমি যেখানে যাচ্ছি সেখানে কিন্তু গেলে মনটা এমনিই ভালো হয়ে যায়। তো তোমরাও কিন্তু আমার সাথে থেকো, তোমাদেরও কিন্তু মন ভালো হয়ে যাবে যদি খারাপ থাকে। তাহলে চলো তাড়াতাড়ি কিন্তু আমি বেরিয়ে পড়ি। হেলমেটটা পরে ভেঙে গেল, তো সেই কারণে আমি দাঁড়িয়ে আছি কল্যাণীতে। কল্যাণী একটা পেট্রোল পাম্পের সামনে, যেখানে আর কি হেলমেট বিক্রি হয়। তো এই হেলমেটটা নেওয়া হলো, এই যে এই হেলমেটটা নেওয়া হলো, কারণ আমার স্কুটির সাথেও মানিয়ে যাবে এই কালারটা। তো রাস্তায় আমরা দাঁড়িয়ে পড়েছি, রাস্তায় দাঁড়িয়ে একটু চা খেয়ে নিলাম। মানে চাটা হলো আমার কাছে এনার্জি ড্রিঙ্ক। তো এনার্জি পাওয়ার জন্য কিন্তু আমাকে চা খেতে হয়। তো খুব সুন্দর একটা জায়গা, রাস্তাটা একটু ফাঁকা, খুব সুন্দর। দেখো পেছন দিকে মাঠে দেখো ছোট্ট ছোট্ট ফুল হয়েছে, জানি না বুঝতে পারছো কিনা। ছোট্ট ছোট্ট ফুলগুলো খুব সুন্দর দেখতে লাগবে। এগুলোকে ধনে ফুল, ধনে গাছ আর কি বড় হয়ে গেছে। ধনের যে ফুল হয় না ছোট ছোট, তো সেইগুলোই এখানে দেখা যাচ্ছে। খুব সুন্দর, মানে মনে হচ্ছে যেন কোনো ফুল গাছের গাছ আর কি। পুরো মাঠ জুড়ে দেখো, পুরো মাঠ জুড়ে আর কি ওই ধনে গাছের ফুল হয়েছে, খুব সুন্দর লাগছে। চাটা ঠান্ডা, খুব একটা গরম নেই চাটায়। আমাদের পৌঁছতে পৌঁছতে অনেক দেরি হয়ে যাবে, পৌঁছতে দেরি হয়ে যাবে। 1:06 বেজে গেছে এখানে। এইগুলো দেখে মনে হচ্ছে তোর ফুল গাছ, কিন্তু ধনে গাছের ফুল, তাই না? মনে আছে জিপসি? না না না, জিপসি না, স্টার কি একটা ছিল। দেখো এখন কিন্তু অনেকটা সময় চলে গেছে, মানে 1টা বেজে গেছে। আমি এখনো পৌঁছতে পারিনি, কারণ আমার এমনিতেই বাড়ি থেকে বেরোতে একটু দেরি হয়ে গেছে, তো সেই কারণে পৌঁছতে পারিনি। তো রাস্তাটা খুব সুন্দর, একটা ফাঁকা জায়গা। ওই চায়ের দোকান দেখতে পাচ্ছ, ওই চায়ের দোকানটায় একটু চা খেয়ে নিলাম। আর মানে মাঠটা দেখেও বেশ সুন্দর লাগছে, তো সেই কারণে দাঁড়িয়ে পড়লাম। আর আমার তো চায়ের নেশা আছেই, মানে চা হলো আমার কাছে একটা এনার্জি ড্রিঙ্ক। তো একটু এনার্জি নিয়ে নিলাম আর কি চা খেয়ে। তাহলে চলো, আমার চা খাওয়া হয়ে গেছে, আবার রওনা দেওয়া যাক। তোরা রোজ যাস স্কুলে, আসিস এখানে? বাহ, তুই ভাই বোনই আসিস? ও পড়ে না স্কুলে?
আসলে আর কি আমরা ফাইনালি আর কি আমরা আসতে পারলাম চাপড়াতে। মানে আমরা একটু ঘোরাঘুরি করতে হলো, আমাদের একটা ছোট বাচ্চা ছেলে আর মেয়ে, ওরা বললো যে চলো আমরা নিয়ে যাচ্ছি তোমাদেরকে। তো ওরা এমন জায়গায় নিয়ে গেছে সেখানে তেমন কোনো ফুল নেই, কিন্তু আমি আগের বার এসেছি যেখানে, সেখানটাই আর কি লোকেশনটা বুঝতে পারছিলাম না। তো ফাইনালি আসতে পারলাম। তো সেই জায়গায় মানে এটা হলো পুরনো চাপড়া, যেখানে আর কি ফুল আর ফুল আছে। জানি না এখন কতটা পাওয়া যাবে, মানে শীত তো কমে এসছে। তো যাই হোক, চলো চলে এসেছি, আমি দেখা শুরু করে দিই। ওয়াও! তো আমরা পৌঁছে গেছি আমি সেই চাপড়াতে, যেখানে আর কি ফুল আর ফুল চারিদিকে মাঠে দেখতে পাবে, মানে মাঠে নানান ধরনের ফুল। তো এইখানে কিন্তু তোমরা পিকনিকও করতে পারো। তো আমি যতদূর রাস্তা দিয়ে আর কি গাড়ি নিয়ে যাওয়া যায় আমি ঠিক ততদূর যাচ্ছি, গাড়িটা রেখে তারপরে তোমাদের সমস্তটা আমি দেখাবো। দেখতেই পাচ্ছ, দেখো এখানে রাস্তা থেকেই কিন্তু ফুল শুরু হয়ে গেছে। তো এখানে কিন্তু প্রচুর পিকনিক চলছে, আর চারিদিকে এত গান হচ্ছে, যার জন্য কিন্তু আমার সাউন্ডটা মিউট করে রাখতে হয়েছে। দেখো পুকুরটাও কিন্তু খুব সুন্দর, মাঝখানে এই পুকুরটাও কিন্তু দারুণ লাগে দেখতে। আর পুকুরের চারিদিকেই কিন্তু পিকনিক চলছে। তো এবার যেটা আমি দেখতে পাচ্ছি, এবারে কিন্তু ফুলটা অনেকটা কম। জানি না, যেহেতু আমি এসছি ফেব্রুয়ারি মাসে, তো সেই কারণে কিন্তু ফুলটা কম। আর চারিদিকে এত পিকনিক হচ্ছে, এত আওয়াজ, কি বলবো। যাই হোক, সমস্ত কিছু আমি তোমাদের দেখাবো। দেখো দাদুও বুঝতে পেরেছে যে অন্য মানুষকে ছিল, ভিডিওটাই স্টার্ট করেনি। দেখো দাদুর বাগান এটা, দাদু এক একটা করে ফুল, ওই দেখো ফুল তুলে তুলে এগুলো বিক্রি করা হয়। 2 টাকা করে পিস বিক্রি করা হয় এই চন্দ্রমল্লিকা। আর এটা আমি নিচে পড়েছিল, নিয়েছি, দাদুকে বলে নিয়েছি আমি। আর এই যে একটা ফুল পেয়েছি, এই ফুলটা আমি মাথায় গুজবো। দাদু ফুল কি শেষ হওয়ার মুহূর্তে বলো? কতক শেষ হয়ে গেছে, বাগানটা শেষ হয়ে গেছে, মানে ক্রমশ কেউ শেষ আছে, কেউ আছে, এই আছে লাস্ট সিজন। আচ্ছা, লাস্ট সিজন, মানে ফুলের এখন লাস্ট সিজন। তোমার মাথায় ফুলটা গোজাই বুঝতে পারছি না, বুঝতে পেরেছি এবার হয়েছে। দেখো, আর কত কষ্টের ফল এরা আর কি, মানে ফুল চাষ করছে। তো যারা ঘুরতে আসে তারা কি করে বলো তো, মাঠ থেকে ফুল ছিঁড়ে নিচে ফেলে দেয়। তো এইগুলো নষ্ট করাটা একদমই ভালো না। চলো তোমাদের দেখাই। দেখো এখানে কিছু ফুল হয়েছে, আবার কড়ি আছে, কড়িও রয়েছে। এই দেখো এখানে কত ছিঁড়ে ছিঁড়ে ফেলে রেখে দিয়েছে। এই যে ওই যে গাছগুলো দেখতে পাচ্ছ না, হলুদ হলুদ রঙের, ওগুলো না ওই পুজোর ইয়েতে দেয়, মানে ওই মানে বিয়ে বাড়ির যে জিনিসগুলো সাজানো হয় না, বুকে বুকে যে সাজানো হয় সেখানে দেয়। আমার একটা বিরক্তকর হেলমেট নিয়ে ঘুরতে হচ্ছে, খুব বিরক্তকর। দেখো এই হচ্ছে গোলাপ বাগান। আমার ফুল পড়ে গেল। এই হচ্ছে গোলাপ বাগান। গোলাপ আর কি শেষ হয়ে মুহূর্তে আর কি, এখন তো ধরেছে এটা। আচ্ছা, মাসি বলছে এটা সবে ধরেছে না? দেখছো না কত করি। হ্যাঁ, এইটা সবে ধরছে আর কি, শীত চলে যাচ্ছে তো, আমি তাই ভাবলাম মানে শেষ হয়ে যাচ্ছে। ও মাসি, ওই গাছগুলোতে কি গাছ বলে? হ্যাঁ, পটন বিরাস। পটন বিরাস, আচ্ছা। দেখো এই যে, এই দেখে যাও এদিকে, এই দেখো এই যে গাছগুলো দেখছো, আচ্ছা। এই যে গাছগুলো দেখতে পাচ্ছ, এই গাছগুলো হলো ওই ফুলের সাথে বিয়ে বাড়িতে বুকে বানায় না, যেগুলো সাজায়,
হ্যাঁ বুকে, হ্যাঁ বুকে বানায় তো, সেইগুলো সাজায় যে মানে ফুল দিয়ে তারপরে পাতা দিয়ে যে সাজায়, সেই সাজানোর গাছ এগুলো আর কি। দেখো প্রচুর লম্বা লম্বা গাছ, কিন্তু অনেক বড় এই গাছগুলো। দেখো এদিক দিয়ে দেখি, বাবা জঙ্গল জঙ্গল। গাছগুলো দেখে কিরকম একটা মনে হচ্ছে যেন কাশ্মীরে চলে এসেছি সেরকম ফিল হয়। এই গাছগুলো তো দেখা ভালো করে। হ্যাঁ এটা চলে গেছে। দেখো এইগুলো দেখে মনে হয় যে কাশ্মীরের কোনো একটা চিনার গাছের বাগানে চলে এসেছি। বেশ সুন্দর গাছগুলোর পাতাগুলো, এইগুলো কিন্তু পাতাই ইউজ হয়, ফুলের সাথে এই পাতাগুলো ইউজ হয়, খুবই সুন্দর। ওখানে কি বাগান আছে নাকি বুঝতে পারছি না, চলো ওদিকটা যাই। চারিদিকে এত গান বাজছে চারিদিকে, মানে যেহেতু রবিবার ছিল পিকনিক হচ্ছে, তো আমার খুব প্রবলেম হয়ে যাচ্ছে ভিডিও করাটা নিয়ে, কারণ গান বাজলেই আমার মানে কপিরাইট পড়ে যাবে, তো সেই প্রবলেমটা হচ্ছে আমার। তো যাই হোক, যেখানে বেশি প্রবলেম হচ্ছে সেইখানে আমি মিউট করে তোমাদের ভয়েসটা দিয়ে দিচ্ছি। তো যাই হোক, তোমরা সেটা হয়তো বুঝতে পারছো। তাহলে চলো আমি আরও তোমাদের অনেক কিছু দেখাবো। দেখো এই হচ্ছে গোলাপ বাগান, তো লাল গোলাপ দেখতে পাচ্ছি। তো গোলাপের সংখ্যাও আস্তে আস্তে অনেকটা কমে গেছে দেখতে পাচ্ছি, মানে কড়িও আছে। গোলাপ তো সারা বছরই হয় কম বেশি, যেটা বললো আর কি কাকিমা, যে কড়িও আছে। এই পাশে যে মাঠে দেখতে পারলাম কাকিমাকে, কড়িও আছে আবার ফোটাও আছে কিছু কিছু। এই গোলাপ বাগানটা আমি আগের বারও দেখেছিলাম, তখন এতটা ঝাপড়ানো ছিল না, তো এবার দেখছি বেশি ঝাপড়ানো রয়েছে। আর ওদিকটা ভেতরের দিকটা না কি বলতো, গোলাপ আছে কিন্তু ভেতরে ঢোকা যায় না, কাটার জন্য না, মানে গোলাপ বাগানের ভেতরটা ঢোকা যায় না। দেখো এইদিকে হচ্ছে সূর্যমুখী না, এটাকে চন্দ্রমল্লিকা বলে, হলুদ আর সাদা চন্দ্রমল্লিকাতে পুরো একদম ছেয়ে রয়েছে, দারুণ দারুণ লাগছে দেখতে। দেখো মানে ওই দিকটা মনে হচ্ছে সাদা মেঘ আর এদিকটা মনে রোদ, মনে হচ্ছে যেন এরকম একটা কম্বিনেশন লাগছে হলুদ আর সাদাতে, একদম থোকা থোকা রয়েছে চন্দ্রমল্লিকাগুলো, খুবই সুন্দর দেখতে লাগছে। আর আমরা দেখবে যখন বাড়িতে আর কি তুমি লাগাবে তখন কিন্তু এরকম টাইপের হবে না। আর কালারটা দেখো, মানে হলুদের যে কালারটা দারুণ সুন্দর কালার, আর এদিকটা হচ্ছে পুরো সাদা, দেখতেই পাচ্ছ। মানে ফুল দেখলে মানুষ যতই দুঃখে থাকুক না কেন, কষ্টে থাকুক না কেন, বা মন খারাপ থাকুক না কেন, ফুল এমন একটা জিনিস যেটাতে আর কি দেখলেই মন ভালো হতেই হবে, 100% মন ভালো হতে হবে। তো আমারও মন একদম খুশ হয়ে গেছে এখানে এসে এত ফুল দেখে। তো এখানে ফুলে মানে ওই কেটে কেটে তারা বিক্রি করে, ওখানে দেখলে একজনকে, বয়স্ক একজন ভদ্রলোককে। তো এই ফুলগুলো কিন্তু তোমরা যদি কিনতে চাও তাহলে কিনতে পারো, এখানে যেরকম মাঠ থেকেও মানে ফুলগুলো বিক্রি করে, আবার রাস্তার ধারেও তোমার ফুলগুলো বিক্রি হয়। দেখো মনে হচ্ছে যেন সাদা মেঘের মতো একদম ফুলগুলো রয়েছে। তো ফুলের সংখ্যা একটু কম বলছে, কিন্তু আরও বেশি থাকে শীতে। কি অবস্থা, এদের জন্যই না সমস্যা আসলে, এরা মানে যারা দেখতে আসে তারা এইভাবে যে ফুল টুল ছেড়ে না, এগুলোই সমস্যা। ওয়াও দারুণ দারুণ লাগছে দেখতে। ওইদিকে ওই রক্তগাঁদা যেটা বলে, রক্তগাঁদা হয়েছে, এদিকে চন্দ্রমল্লিকা, এদিকে গোলাপি আর সাদা, ওহ দারুণ দারুণ। দেখো কি সুন্দর লাগছে, মনে হচ্ছে মানে কি বলবো, যে আঁকা না, মনে হচ্ছে যেন এঁকে রেখেছে। ওয়াও দারুণ দারুণ, অসাধারণ লাগছে দেখতে। ওখানে কিছু একটা যে দেখতে পাচ্ছ, ওখানে মনে হয় রিসার্চ করে বা কিছু একটা হবে, সেটা আমি জানি না ঠিক।
ও এই যে ঠাকুমা পাহারা দিচ্ছে দেখো, তাও মানুষের পাহারা দিলেও এখান থেকে অনেকেই মানে ফুল ছিঁড়ে নিয়ে চলে যাচ্ছে। খুব খারাপ লাগে এইগুলো, যে কেনো না, 2 টাকা করে তো পিস, বেশি তো না, কিনে নাও। ওখানে দেখো প্রচুর পিকনিক করছে ওই পাশটা। আর এই হচ্ছে গোলাপ বাগান, এই যে গোলাপের একটা কড়ি, মানে কড়ি রয়েছে, এখনো ফোটেনি তেমন একটা। চলো আমরা যাব ওই পাশটা, ও পাশে দেখো ফুলের ইয়ে রয়েছে, চলো এদিক দিয়ে যাই। দারুণ, একদিকে মানে চন্দ্রমল্লিকা আর একদিকে গোলাপ, দুদিকে দুটো বাগান দেখো, মধ্যেখান দিয়ে রাস্তা যাওয়ার, এই জাস্ট অসাধারণ, সত্যি অসাধারণ, জাস্ট অসাধারণই। কিন্তু এবার আমি যাব কোন দিক দিয়ে সেটাই একটু দেখার। দেখো এই হলো জিপসি, জিপসিগুলো মানে খুব সুন্দর দেখতে, একদম ছোট্ট ছোট্ট, মনে হচ্ছে যেন তারার মতো ফুটে উঠেছে। এখানে দেখো অনেক বড় বড় রয়েছে। দেখি সাইড দাও, দেখি বাবু, আয় আয় চলে আয়, দেরি করিস না। এখানে সূর্যমুখী রয়েছে, ওখানে চল, ওখানে যাব বুঝলি, ওই যে ওই জায়গাটা সূর্যমুখী, এখানে কিন্তু অনেক সূর্যমুখী রয়েছে। আরো সকাল সকাল আসতে হয়, আমার অনেক দেরি হয়ে গেছে, সেই কারণে। এই ওই ফুলগুলোকে কি ফুল বলে যেন, দেখো ওই যে কালার, মানে রেড কালারে দেখতে পাচ্ছি, খুব সুন্দর। হ্যাঁ পিঙ্ক লাগছে, পিঙ্ক পিঙ্ক লাগছে, পিঙ্ক তো লাগছে, খুব সুন্দর লাগছে, ওটা দেখি চলো। সূর্য ডুবে গেছে আস্তে আস্তে, হ্যাঁ ওয়াও, দারুণ দারুণ লাগছে। ও ভীষণ সুন্দর, দেখো অসাধারণ লাগছে, কোনো কথা হবে না। ও উফ, মনে হচ্ছে যেন অন্য কোথাও চলে এসেছি, মনে হচ্ছে যেন। দেখো মনে হচ্ছে যেন অন্য কোথাও চলে এসেছি, ফুলগুলো দেখো। দেখো কালারটা এত মিষ্টি, এত সুন্দর লাগছে কালারগুলো। আচ্ছা ছেড়ে দাও, ছেড়ে দাও, ওয়াও দারুন দারুন।
দেখো পেছনটা দেখো, মনে হচ্ছে যেন আমি কোনো অন্য জায়গায় চলে এসেছি। মানে দারুণ লাগছে, যেহেতু এখন মানে সূর্যটা ডুবে গেছে, রোদ নেই, তবুও মানে সন্ধে সন্ধে হয়ে এসছে, কিন্তু পেছনটা দেখো মনে হচ্ছে যেন একদম বিদেশে কোথাও চলে এসেছি। দারুণ লাগছে, দারুণ। ও দিদি জমি থেকে উঠুন, জমি থেকে উঠুন। যেন সাদা মেঘের দুনিয়ায় আমি চলে এসেছি, মানে যেদিকে তাকাচ্ছি সেই দিকেই শুধু সাদা আর সাদা। ওয়াও, দারুণ লাগছে। দেখো মনে হচ্ছে যেন পুরো সাদা মেঘ, চারিদিকে সাদা মেঘ হয়ে রয়েছে।
ওয়াও, দেখো মানে মানে মোরগ ফুলগুলোর রংটা কতটা সুন্দর দেখতে লাগছে। ওয়াও, দারুণ সুন্দর। প্রচুর মানুষ এসেছে কিন্তু এই মানে চাপড়াতে ফুলের এখানে। দেখো এখান দিয়ে দেখো দারুণ লাগছে বাবা। ওইদিকে অনেক আছে, আসলে আমরা বুঝতে পারিনি আমি এদিকটা যে এত আছে। প্রচুর মানুষ ছবি তুলছে। এখানে সবে করি, এখনো ফোটেনি এগুলো। দাঁড়া দাঁড়া ওয়েট। ওয়াও, মনে হচ্ছে যেন এ যেন কোথায় একটা চলে এসেছি ফুলের জায়গায়। হ্যাঁ দাঁড়া, না না কাদার মধ্যে, দাঁড়া দাঁড়া দাঁড়া। ওয়াও, এটা শুকনো আছে, এটা শুকনো আছে। ওয়াও দেখো কাদা, গেছিলাম এক্ষুনি আমি পড়ে। ওফ, মনে হচ্ছে যেন সাদা মেঘ, সাদা তুলোর মতো মেঘ। দেখো খুবই সুন্দর, খুবই সুন্দর। তো দেখো পেছনে দেখতেই পাচ্ছ ফুলের আচ্ছা কাকিমা এই ফুলগুলোকে কি ফুল বলে? আমরা গ্যাডি। আচ্ছা গ্যাডি, ড্যাডি ড্যাডি, সুগার ড্যাডি না গ্যাডি, যাই হোক গ্যাডি বললো। যাই হোক ফুলটা দেখো আমাকে মানে আমি ওনাকে বললাম, উনি আমাকে দিয়েছে, কাকিমা ওই যে ওখানে রয়েছে। কালারটা দেখো জাস্ট মানে ওয়াও, জাস্ট ওয়াও, মানে কোনো কথা হবে না ফুলটাতে, দারুণ। আমি সাদা কিছু ফুল ওখানে রেখে এসেছি, ফুচকা দাদুর কাছে রেখে এসেছি, মানে নিয়ে হাঁটাটা একটু প্রবলেম হচ্ছিল, নিয়ে রেখে এসেছি। তো আমাকে এই ফুলটা দিল। তো দেখো পেছনটাও কি দারুণ কালার। চলো এবার আমরা এগোই। এই দেখো এই ফুলগুলোই এখানে কিন্তু ফুটেছে, তাই না? এই ফুলগুলোই কিন্তু এখানে, ওইখানটা বেশি হয়েছিল। আমি তো বন্ধুদের নিয়ে এসেছি। পড়ে যাচ্ছিলাম। যাই হোক, তো আজকে আমি চাপড়ায় সারাদিন থাকলাম। আমি এসছি একটু দেরিতে, কিছু করার নেই, একটু এদিক ওদিক ঘুরতে হলো। তো তোমাদের কিন্তু আমি সমস্ত কিছু দেখালাম। এখন হয়ে গেছে বিকেল, এখন 5:30 আর কি বাজে। আমি পেয়ে গেছি মনের মতো একটা ফুল। তো এখন আমি বাড়ি যাওয়ার পালা আমাদের। তাহলে চলো শেষ বেলায় একটু চাপড়াটা দেখে নিই, দেখে নিয়ে বাড়ি যাই। চলো। ফুলগুলো এত সুন্দর কালারিং। আমার মনে হয় কি একই গাছে কি নানান কালারের ফুল ফোটে, নাকি এক একটা আলাদা গাছ, বুঝতে পারছি না আমি। তো এখানে যখন তুমি শীতের দিনে আসবে তখন কিন্তু আরো বেশি ফুল দেখতে পাবে, চারিদিকে অনেক বেশি ফুল দেখা যায়। কিন্তু যেহেতু এটা ফেব্রুয়ারি মাস, তোমার মানে শীত চলে গেছে বলতে গেলে, তো এই কারণে কিন্তু মানে ফুলের সংখ্যাটা এখন কম, কিন্তু তবুও কিন্তু বেশ ভালোই ফুল আছে, যথেষ্ট ফুল কিন্তু এখানে রয়েছে। তাও মানে যেটা আর কি আমি এসে দেখতে পারলাম। তো তোমরা যারা আসবে তারা কিন্তু তোমরা শীতকালেও আসতে পারো, মানে যখন ডিসেম্বর এবং জানুয়ারি মাসে আসতে পারো, তখন কিন্তু আরো বেশি ফুল দেখতে পাবে।
দেখো এখানে কাকিমারা বোনরা এখানে সবাই ফুল তুলছে, এখানে ফুল বিক্রি করে ওরা। তো তোমরা যদি চাও তো এখান থেকে ফুল কিনে নিয়ে যাবে, তো অবশ্যই কিন্তু তোমরা এখান থেকে ফুল কিনে নিয়ে যেতে পারো। দাম কিন্তু অনেকটাই কম, মানে বাজারের তুলনায় তো অবশ্যই দাম কম, অনেকই দাম কম। তো এই ফুলগুলো ওরা 2 টাকা পিস করে বিক্রি করে। দেখো নানান ধরনের কালারের কিন্তু এখানে ফুল রয়েছে। এই যে কাকিমাও বললো যে এত সুন্দর গুচি বলছে নাম, সে তীরে রাস্তাঘাটে গুচি খেদি বলে রাখবি না তো। এই ফুলগুলো নষ্ট হয়ে গেছে, দেখ কালো কালো হয়ে গেছে। না না একদমই না, আমি কিনে নেবো। তাহলে বাড়ি যাওয়ার পালা। তো আমি বেরিয়ে পড়েছি চাপড়া থেকে, সন্ধে হয়ে এসছে, তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে অন্ধকার হয়ে এসছে, যেহেতু শীতকাল একটু তাড়াতাড়ি সন্ধে হয় এখন। তো আমার তো বেশ সারাদিন চাপড়াতে বেশ ভালোই লাগলো। আমার পৌঁছতে একটু দুপুর হয়ে গেছে ঠিকই, কিন্তু যাই হোক তোমরা যারা আসতে চাইছো চাপড়াতে তারা কিন্তু ফেব্রুয়ারি মাস, একটা মাস হাতে আছে, তোমরা ঘুরে যেতেই পারো এই ফেব্রুয়ারি মাসে। মানে ফেব্রুয়ারি মাস পর্যন্তই কিন্তু ফুলগুলো ভালো থাকবে, তারপরে কিন্তু একদমই কমে যাবে। তো তোমরা যারা আসতে চাইছো তারা কিন্তু রানাঘাট স্টেশন থেকে তোমরা টোটো ধরতে পারো, বলবে যে পুরনো চাপড়া যাব, তো তোমাদের কিন্তু 25 টাকা করে টোটোতে নেবে, তোমরা কিন্তু চলে আসতে পারো। না হলে কিন্তু তোমরা বাইকেও আসতে পারো, তোমরা যে যেখান থেকে আসবে সেখান থেকে লোকেশন দেখে গুগলে সার্চ করে তোমরা কিন্তু বাইক নিয়েও আসতে পারো। তাহলে বন্ধুরা আজকের জন্য এইটুকুই, নতুন ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে, টাটা।